তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি জিৎ, আমার নতুন চ্যানেল জিৎ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আসার জন্য তোমাদের খুবই স্বাগত। তো গাইস, আজকে আমরা একটা লড়াইয়ের রিভিউ করতে চলেছি, একটা ভার্সেস একটা রিভিউ করতে চলেছি একটা গানের। তো সেটা আমি তোমায় বলছি সেরা 10টি একটা গান আছে, সেরা 10টি যে গান তার মধ্যে ইউটিউবে ভিউজ পাওয়া পপুলার গানগুলো, তার মধ্যে কে কে মানে ভার্সেস এর মধ্যে কে কে আছে? আহ দেবদা, জিদ্দা এবং শাকিব খান, এই তিনজন, মানে শাকিব স্যার, এই তিনজনকে নিয়ে একটা ভার্সেস এর একটা ভিডিও বানিয়েছে একজন লোক, মানে একটা ইউটিউবার বানিয়েছে। দেখি এই ভার্সেস লাগাতে লাগাতে সত্যিকারের ভার্সেস না হয়ে যায়, তো সেটা ভেবেই ভিডিওটা চালাচ্ছি। তো আশা করি এই গানের চ্যালেঞ্জটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলতে যেও না। তো কথা না বিবাহিত রিভিউটা স্টার্ট করা যাক। তুই আমার টাটকা পিয়া মারিয়ে লেবু চাই টাটকা পিয়া মারিয়ে দিল তো দিনে কারোকে আমি হলাম রোমিও বেবি কিলার রোমিও পাক্কা প্লেবয়। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ও, অনেক মেয়ে অনেক ভালো বানিয়েছে। আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে মানে আপনারা মহিলা, দেখবেন বাংলাদেশ মানে ইন্ডিয়ার বাংলাদেশি সবচেয়ে জনপ্রিয় মহিলা। তিনজন নায়ক মেগাস্টার শাকিব খান, জিৎ এবং দেবের ক্যারিয়ারে আচ্ছা। ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া বিশ্ব কাঁপানো ভাইরাল 10 Guys, গান, একটু যে stop গানগুলোর করছি। সাথে আমাদের তো গাইস শোনো, এ কি বলেছে? এ বলেছে মেগা স্টার শাকিব খান আর হচ্ছে জিৎ এবং দেব। মানে এর মানেটাই বুঝতে পারছি না, এ কি বলতে চাইছে ভগবান জানে। তো ও হচ্ছে মেগাস্টার, একটা বাংলাদেশে একটা দেশে একটি ইন্ডাস্ট্রির মেগাস্টার। আর হচ্ছে জিদ্দা তো সুপারস্টার, আর হচ্ছে দেবদা হচ্ছে সুপারস্টার। এরা দুজন হচ্ছে সুপারস্টারের নাম নেই, তাই তো? ও তো মানে শাকিব খান তো মেগাস্টার হতে পেরেছে শুধু একটা ইন্ডাস্ট্রি, একটা রাজ্য বলে, সে আর কেউ নেই বলে সে কোনো মেগাস্টার। আর হচ্ছে হলো ইন্ডিয়াতে শাহরুখ খান, সলমান খান, এদের সঙ্গে লড়াই করে আজ সুপারস্টার ট্যাগটা ওরা পাচ্ছে। জিদ্দা প্যান ইন্ডিয়ায় গিয়ে করতে পেরেছে। किसी का भाई किसी के জানের সঙ্গে হল স্ক্রিনিং এ জয়ী হতে পেরেছে। কে করেছে? মেগাস্টার শাকিব খান করতে পেরেছে? করতে পারেনি। ও শুধু ওই বাংলাদেশে নিয়ে হোলটা আছে, ব্যাস। আদার্স আর হচ্ছে বাইরে যেটা যেটা চলেছে সেটা বলতে গেলে তোমার বাংলাদেশি যারা যা ছিল আর কিছু জন পারলে অডিয়েন্সটা ছিল, ব্যাস, আর কিছু না। শুধু আমার এটাই বলার। তো আমি এর কন্ট্রোভার্সি করতে চাই না। তো এটা আমি তোমাদের বোঝাতে চাইছি, সে জিতদেব একটা রাজ্যের একটা সুপারস্টার, যে রাজ্যে কি বলবো তোমাদের, বলিউড, তারপর সাউথ, সাউথ তখন ছিল না, তখন বলিউডকে নিয়ে বেশি মাথাপাতি হয়। সেখানে দাঁড়িয়ে সুপারস্টার, এটা মুখে বললেই সুপারস্টার সেটা হওয়া যায় না। সেটা শাকিব খান যেমন মুখে বললেই হয়ে গেল মেগাস্টার। ব্যাস, আমি আর কিছু বলতে চাই না, ভিডিওটা চালু করছি। 3, 2, 1, স্টার্ট। আগে থেকে করে নিলাম, ফার্স্ট থেকে করছি। তুই আমার টাটকা পিয়া মারিয়ে লেবু চাই টাটকা পিয়া মারিয়ে দিল তো দিনে কারোকে আমি হলাম রোমিও লেডি কিলার, রোমিও পাক্কা প্লেবয়। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশ ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় তিনজন নায়ক মেগাস্টার শাকিব খান, জিৎ এবং দেবের ক্যারিয়ারে ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া বিশ্ব কাঁপানো ভাইরাল 10 গান, যে গানগুলোর সাথে আমাদের ছোটবেলার অনেক আবেগ স্মৃতি জড়িয়ে আছে, যা এখনো শুনলে নস্টালজিয়ায় হারিয়ে যাবেন। নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া প্রিয়া আমার প্রিয়া
लगा 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 प्यार का झटका ছোটবেলার গান लगा लगा प्यार का का झटका झटका ঘাট তেরি পটে পটে না ছুরির তেমন এত গরম ঝিপে ওঠে না। সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও আপনার পছন্দের নায়ক শাকিব খান সহ দেবজিতের ক্যারিয়ারে দেশ ও বাইরে আলোড়ন তৈরি করা ভাইরাল সব গান এবং কার গানের ভিউ সবচেয়ে বেশি সবকিছু বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা তাদের এসব গান রিলিজের পরপরই দেশ ও দেশের বাইরে রাতারাতি ঝড় তুলে দিয়েছিল। बांग्ला स्टाइल এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন কলকাতার মেগাস্টার জিতের বেশ করেছি প্রেম সিনেমা এবার কলকাতার মেগাস্টার। এক কথায় তোর এক কথায় ও এই গানটা আমার সবথেকে ফেভারিট গান। এটা তোর ইশারায় আমি মরে যেতে রাজি। শৈশবে গানটি একবার হলেও শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, যা এখনো শুনলে নস্টালজিয়া হারিয়ে যায়। কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, বারবারই মন জ্বালাতন করেছে যখনই। এছাড়া এই সিনেমার টাইটেল গানটিও সেই সময় এলাকার অলি গলি থেকে বিয়ে বাড়ির পার্টিতে বাজানো হতো। তোর প্রেমে পিছলে আগের রেকর্ড ভেঙেছি, মাইক নিয়ে বলবো সবাই শোন শোন শোন, বেশি করেছি প্রেম করেছি করবই তো। বর্তমানে এই গানের ভিউ প্রায় 31 মিলিয়ন এবং এর আগের গানের ভিউজ 75 মিলিয়ন প্লাস। বেশি করেছি প্রেম করেছি করবই তো, বেশি করেছি প্রেম করেছি করবই তো। তো যাই হোক গাইস, এরপর দেখবেন মেগাস্টার শাকিব খানের ভাইজান এলো সিনেমার হিট গান বেবি জান। বেবি জান জান, বেবি জান জান বলে আমার জান নিয়েছে, বেবি জান জান বলে আমার। গানটি 2018 সালের হলেও এখনো বিভিন্ন সময় নেট দুনিয়া শর্টস মাধ্যমে ঝড় তুলে দেয় গানটি। যারা আমার দেখে প্রেমে পড়েছে, বেবি জান জান বলে আমার জান নিয়েছে, বেবি জান জান বলে আমার। এছাড়া ভাইজান এলুরে শিরোনামের গানটিও দর্শক মহলে বেশ আলোচিত এবং প্রশংসিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর বান্দা আমি জানাই দিল সে সালাম। আর এই টাইটেল গানটিতে শাকিবের লুক ছিল অসাধারণ, এমন লুকে তাকে আগে কখনো দেখা যায়নি। ওই খুশির চাঁদের আলো নিয়ে এলাম তোদের দরবারে, ভাইজান ভাই গানটা খারাপ না, খুব ভালো। ভাইজান ভাইজান ঈদে এলো রে। সো গাইজ, এরপর দেখবেন কলকাতার আরেক সুপারস্টার দেবের 2014 সালের বিন্দাস মুভির গান রিমিক্স কাউলি। রূপের বিজলি গিরানি তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি, জহরা জবি না তুই আনার আমাদের ছোটবেলার গান। তোকে দেখে গাইছে। মনে হয় না এই গান নিয়ে আর নতুন করে কিছু বলতে হবে, কেননা গানটি একবার হলেও শুনেনি এমন মানুষ বিলুপ্ত হয়ে গেছে। ফুলসকে তোকে বানিয়েছে আলী, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি, তুমকা লাগালি রূপের বিজলি গিরালি। এছাড়া এই সিনেমায় বাংলাদেশের হাবিব ওয়াহিদের একটি গান রয়েছে যা ছিল অসাধারণ। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো গো যতদিন বাঁচবো। এটা মিডিয়াম তো যাই হোক গানটা guys, লেগেছিল। এরপর দেখবেন জিতের সাথে সিনেমার আইকনিক গান ও। ও বন্ধু। সারে ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার, এই গান ছোটবেলা এই একটি গান ছোটবেলার জিতের গান। ক্যারিয়ারের সেরা একটি গান, যা দিয়ে আমার তিনি সবচেয়ে প্রিয় গান বিশ্বব্যাপী এটা। ব্যাপক পরিচিত পেয়েছেন। তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো তুমি, কত দূরে ছুঁয়ে যাবে সুর হৃদয় তোমার। এছাড়া দর্শকদের কাছেও গানটি এক আবেগের নাম, যা লোক মুখে এখনো গুনগুন করে গাইতে শোনা যায়। ও এই গান আমার, এই গান আমার, ও এবং এটি ছাড়াও এই মুভি সব গানই এক একটি মাস্টারপিস, যেগুলো বারবার শুনলেও বোর হবেন না। ভালোবাসা তোমাকেই পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। বাংলা So, ছবির guys, গানগুলো এই আলাদা হচ্ছে থাকতো। খান সাহেবের আমার প্রাণ এখনো তাই, এখনো গানগুলো দুর্দান্ত লাগে। জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। এন্ড্রু কিশোর এবং কনক চাঁপার কালজয়ী কণ্ঠের সাথে শাকিবের অসাধারণ অভিনয় সব মিলিয়ে টপ নচ ছিল গানটি। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, বাংলাদেশের আগেরকার যে গানগুলো না, কেউ জাগ করবে না। কিছু
আমার ভাল আর লাগেনি। এত বছর পর এসেও গানটি দর্শকদের কতটা পছন্দের তা এই গানের কমেন্ট বক্সে দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশের লোকেদের খুব ভালো লাগবে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন দেবের আইকনিক সিনেমার পাগলু এর টাইটেল গান। বলো যখন কোন চেনার জন্য বারো আনা পগলু থোড়া সা কর দে রোম্যান্স 90 দশকের পুরো একটা জেনারেশন এই গানগুলো দেখতে দেখতেই বড় হয়েছেন। দেবদার এটা ফেভারিট গান আমার। এখনো এই গানগুলোর সাথে শৈশবের কত স্মৃতি আবেগ জড়িয়ে আছে তা এটা বলে একদম বোঝানো সত্যি। যাবে না। তুইও ফেরার প্রেমে চল হাবুডুবু খাই দুজনে চল এমনকি এই পাগলুর সিনেমা থেকে শুরু করে গানগুলো এত জনপ্রিয়তা পেয়েছে যে ঈদ আসলে পাগলু ড্রেস নিয়েও হতো মারামারি। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি আজ কি হলো রে আমার সো গাইজ, এরপর দেখবেন জিতের 2014 সালের বাচ্চান সিনেমার গান সুন্দরী কমলা। বুকের মাঝে তোর নাম লিখেছি আমি বুকের মাঝে তোর নাম লিখেছি এলাকার অলিগলি থেকে শুরু করে বিয়ে বাড়ির যে কোনো অনুষ্ঠানে এই গানটি কতবার যে বাচ্চানে একটা শুনেছি গানও তার খারাপ হিসাব না, নেই। যথেষ্ট ভালো। বসন্তি খামে পইড়া লাই কো বাজে আলো কইরা বাজাওরে তো তারা এছাড়া এই সিনেমার আরেক একটা ভাইরাল new গান version টাটকা যেটা পিয়া এই মারি গানটার। তো এখনো মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। আলো কইরা এই গানটার নিউ ভার্সন যেটা, বাজাওরে কমলা এটা ইজ বেস্ট। তুই আমার টাটকা পিয়া মারি রে। আরে আমাদের জিদ্দার গলা বলে কথা। যাই হোক তো যাই খারাপ। হোক গাইজ, এরপর দেখবেন খান সাহেবের 2017 সালের নবাব সিনেমার গান 16 আনা। তোকে দেখে মনে মনে বাজলো জেগে গান প্রেম জালে ফেসে গেল মনটা যে আমার আয় তুই আমার ও এই গানটা আমার খুব ভালো লাগে। প্রথমবারের মতো এই গানে শাকিব খানের সাথে ডান্স ফ্লোর কাঁপিয়েছেন ওপার বাংলার শুভ। এরপর দেখবেন দেবের পরঞ্জয় জলিয়ারে সিনেমার গান চোখের জলে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে এটা হচ্ছে চাইলে ইমোশনাল সং বর্তমানে এটা। গানটির ভিউ প্রায় 180 মিলিয়ন, যা দেবের তাহলে? পুরো ক্যারিয়ারে ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া সর্বোচ্চ একটি গান। ভিউজ। তোমার সুখে নামও আছে গানটার। ব্যথারে বুকে ডাকবো শুধু তোমারই থাকবো 16 কোটি আমার views। বুকে লিখেছি যে মুখের কথা না। শুধু তোমার নাম এনিওয়ে গাইজ, এরপর দেখবেন জিতের বাদশা মুভির রাতারাতি ভাইরাল হওয়া গান ঈদ মোবারক। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক তোমার আমার সবার মুখে হাসির চমক বর্তমানে গানটির ভিউ প্রায় 90 মিলিয়ন, যা ইউটিউবে জিতের সর্বোচ্চ ভিউ পাওয়া একটি গান। উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক তো যাই হোক গাইজ, আমি চাই এই গানটা রেকর্ড ব্রেক করুক। বসগিরি সিনেমার জনপ্রিয় গান এটা দিল দিল। সর্বোচ্চ না হোক। তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল এছাড়া ইউটিউবে এখন পর্যন্ত শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউজ পাওয়া গানের তালিকায় এটি 1 নম্বরে রয়েছে। দিল 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 তোকে ছাড়া আচ্ছা মুশকিল একটা দেশের সুপারস্টারের সঙ্গে একটা রাজ্যের একটা কমার্শিয়াল ছবি চলে গেছে, তার সঙ্গে কম্পারিজন। এত অব্দি পুরো কেটে যায় না, আর কিছু বলতে পারলো কি পারলো না ভগবান জানে। দাঁড়া, আমি নিজেও বোধহয় হতে পারে ভুল করেছি। না না, এত পর্যন্তই। মানে কি বলবো, একটা রাজ্যের সুপারস্টার, দেশের রাজ্যের সুপারস্টার, যেখানে কমার্শিয়াল ছবি চলে না, সেখান থেকে দাঁড়িয়ে এই কম্পারিজনটা হচ্ছে কেন? একটা দেশে একটাই ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে ঢালিউড। ঢালিউডের মেগাস্টার হচ্ছে শাকিব খান। শুধু একটা দেশের একটা কি বলবো, একটা দেশের সুপারস্টার, একটা পুরো দেশের যে সুপারস্টার, তার কিন্তু আদার্স কোনো ইন্ডাস্ট্রি নেই। আমাদের ইন্ডিয়াতে প্রত্যেক কটা ইন্ডাস্ট্রি আছে, বলিউড আছে, সাউথ আছে, যেমন আমি নিয়ে ভুল বললাম, বলিউড আছে, তারপর আমাদের টলিউড আছে, তারপর হচ্ছে তেলুগু ইন্ডাস্ট্রির যে টলিউড, তারপর কন্নড় ইন্ডাস্ট্রির কলিউড, তারপর মালায়াম আছে, তারপর আরো অনেক ইন্ডাস্ট্রি আছে, তাদেরও ইন্ডাস্ট্রি আছে, তাদেরও সুপারস্টার আছে। কিন্তু এটা কম্পারিজন করা যায় না। পাঞ্জাবে জানি না, পাঞ্জাবটা বলতে পারবো না কিনা, তো পাঞ্জাবে বোধহয় থাকতে পারে। পাঞ্জাবি মুভিস তো শুনেছি হয়, তো পাঞ্জাব আছে,
অনেক অনেক আছে, বেশিরভাগটা আমাদের মেইন বলতে বলিউডের সঙ্গে কম্পারিজন হয়। আর বলিউডের স্টারের সঙ্গে যেমন SRK ভার্সেস SK, মানে শাকিব খান ভার্সেস শাহরুখ খান, কিন্তু শাকিব খান হেরে যাবে, কারণ শাহরুখ খানের একটা আলাদা স্টারডম আছে, সেটা শাকিব খানের একটু হলেও কম, সেটা আমি বলি। কিন্তু একটা রাজ্যের জিতের সঙ্গে শাকিব খান বলে তো হয় না, দেশের সঙ্গে প্লাস রাজ্যের একটা এত বড় সঙ্গে একটা একটুখানি যদি লড়াই যদি করতে থাকো, তাহলে কে জিতবে? ছোটটাই ছাড়বে, বড়টাই জিতবে। তাহলে একটা দেশের যদি সেম যদি লড়াই হয়, এটাকে বলে একটা লড়াইয়ের একটা স্ট্যান্ডার্ড। সেটা না করে উল্টো পাল্টা যে অনন্য মামুন বলছে যে জিদ্দা বলেছে বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে, এটা খারাপ কথা। এটা তার বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু এই বাক্যতে কিন্তু তুফান চলতে পারলো না। এইটা প্লাস আরো মিডিয়া আছে যে কারণ ইন্ডিয়া ব্যাংক চুরি চামারি করে ব্যাংক T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, এগুলো খারাপ না, সে কারণে চলেনি। ওদের ওদের ওরা নিজের নিজের পেটে নিজে লাথি মেরেছে, আর কিচ্ছু বলছি না। এই ভিডিওটা এত পর্যন্ত রইলো। তো এখানে ভুল দিয়েছে, ভুল ইনফরমেশন ঠিক আছে। যেমন আরো একটা ভাইরাল গান আছে, ও আল্লাহ আমার, যে করেছে যে শেষ থেকে শুরু, ওই গানটা আছে প্রায় 60 মিলিয়ন ভিউজ। রাবণের কেউ জানে না গানটা 30 মিলিয়ন ভিউজ। 30 মিলিয়ন ভিউজ। তাহলে এই গানগুলো কিছু বলেনি, যেগুলো একটু কম, যেগুলো সেইগুলোতে হ্যাঁ, মেইন যেটাতে এটা 90 মিলিয়ন ভিউজ, ঠিক আছে। যেটা দিয়ে উঠেছে ইয়ে, শেষ থেকে শুরু, যে গানটা আল্লাহ আমার, এটা তো দিতে পারতো, দেয়নি। অন্য প্রোডাকশন হাউস থেকে গানটাকে নিয়ে করেছে, কারণ গ্রাসরুট থেকে তো নিতে পারবে না, প্লাস ইসি থেকে তো নিতে পারবে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার মানে দেবদার যে প্রোডাকশন হাউস প্লাস জিদ্দার যে প্রোডাকশন হাউস, ওদের থেকে তো নিতে পারবে না, বা নিলে তো কেস খেয়ে যাবে। সেগুলো ওখান থেকে বাইরের থেকে সব নিয়ে এডিট করে ওই ক্ল্যাশ খাওয়াতে চেয়েছে, ব্যাস, আজ কিছু না। তো আমার এই ভিডিওটা এত পর্যন্ত রইলো, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। আর প্লিজ তোমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এত পর্যন্ত রইলো, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। তারপর টাটা।